এসএসসি 2025 পরীক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের ব্যবসায় উদ্যোগ এমসিকিউ সাজেশন পর্ব হচ্ছে 1। তো দেখো 1 নাম্বারটা, বাণিজ্যের ঝুঁকিগত বাধা দূর করে কোনটি? এখানে ব্যাংকিং, পরিবহন, বীমা, গুদামজাতকরণ। উত্তর হবে ঘ নাম্বারটা, বীমা। তারপরে 2 নাম্বারটা, আধুনিক ব্যবসায়কে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে? 2, 3, 4, 5। উত্তর হবে খ, 3 ভাগে ভাগ করা হয়েছে। তারপরে 3 নাম্বারটা, ব্যবসায় উৎপত্তির মূল কারণ কোনটি? মুনাফা অর্জন, মানুষের অভাব সৃষ্টি, শিল্প বিপ্লব, বাজার সৃষ্টি। উত্তর হবে খ, মানুষের অভাব সৃষ্টি। 4 নাম্বারটা, মোবাইল ব্যাংকিং প্রচলন হয় কোন যুগে? উত্তর হবে খ, আধুনিক যুগে। এটা ভালো করে মনে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে 5 নাম্বারটা, ব্যবসায় সত্যগত বাধা দূর করে কোনটি বা বাধা দূরে কোনটি? উত্তর হচ্ছে খ, পণ্য বিনিময়। 6 নাম্বারটা, যে কোনো দেশের সমৃদ্ধির মুখ্য ভূমিকা পালন করে। উত্তর হবে এখানে শিল্প, সেবা, কৃষি, খনিজ। এগুলো হবে না, উত্তর হবে ক নাম্বারটা, শিল্প। তারপরে 7 নাম্বারটা, একজন উদ্যোক্তার প্রধান গুণ কোনটি? এখানে হচ্ছে ঘ নম্বরটা, সংবেদনশীলতা। তারপরে 8 নম্বরটা, সাধারণ অর্থে যে কোনো কাজের কর্মপ্রচেষ্টাকে কি বলে? এখানে উদ্যোগ বলে। হ্যাঁ, শখ, শিল্প, ব্যবসায়, উদ্যোগ। এখানে উত্তর হবে ঘ নম্বরটা, উদ্যোগ। 9 নম্বরটা, ব্যবসায়ের সুনাম বৃদ্ধি নিশ্চিত করে। এখানে উত্তর হবে খ নম্বরটা, ব্যবসায় প্রসার। তারপরে 10 নম্বরটা, ফোর্ড কোম্পানিটি কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে গ, আমেরিকায়। 11, ওয়ার্কশপে মেরামত করা হয় কোনটি? উত্তর হচ্ছে এখানে যানবাহন হবে, জাহাজ, প্লেন, রেলগাড়ি হবে না, এখানে উত্তর হবে যানবাহন। 12, কোন শক্তির বলে উদ্যোক্তা উৎপাদন প্রক্রিয়ায় নতুন উন্নয়ন কৌশল গ্রহণ করেন? উত্তর হচ্ছে খ, উদ্ভাবনী শক্তি। তারপরে 13 নম্বরটা, প্রকৃত উদ্যোক্তারা কি থেকে শিক্ষা গ্রহণ করে? উত্তর হচ্ছে গ, ভুল। তারপরে 14, একজন উদ্যোক্তার প্রধান গুণ কয়টি? উত্তর হচ্ছে খ, 18টি। এটা ভালো করে মনে রাখতে হবে, জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের ক নম্বরে আসবে, এমসিকিউ আসবে। তারপরে 15, বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা কত সালে হয়েছে? উত্তর হচ্ছে খ, 2010। 16 নম্বরটা, মুদি দোকানে মুনাফা সীমিত হওয়ার কারণ কোনটি? ঝুঁকি কম, ক্রেতা কম, বিক্রয় কম, সরবরাহ কম। উত্তর হচ্ছে ক, ঝুঁকি কম। তারপরে 17, বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের অবদান কত ভাগ? 20, 30, 40, 60। উত্তর হচ্ছে খ, 30 ভাগ। তারপরে 18, কোন কর্মক্ষেত্র থেকে আয় বৃদ্ধির সম্ভাবনা বেশি? এখানে উত্তর হবে খ নম্বরটা, আত্মকর্মসংস্থান। তারপরে 19, জাতীয় অর্থনীতিতে সেবা খাতের অবদান কতটুকু? এখানে উত্তর হবে ক, 50%। 20 নম্বরটা, আত্মকর্মসংস্থানের জন্য বাধা নয় কোনটি? অর্থায়ন, বয়স, পরিবেশ, প্রশিক্ষণ। উত্তর হবে খ, বয়স। 21 নম্বর, ব্যবসায় সঠিক দিক নির্দেশনা দেয় কোনটি? উত্তর হচ্ছে ক, পরিকল্পনা। 22 নম্বর, কোম্পানির মূলধনের ক্ষুদ্রতম অংশকে কি বলে? উত্তর হচ্ছে ঘ, শেয়ার বলে। তারপরে 23 নম্বরটা, অংশীদারি ব্যবসায় কত সালের আইন দ্বারা পরিচালিত? উত্তর হচ্ছে খ, 1932। এটা প্রত্যেকে ভালো করে মনে রাখবা, এটা প্রত্যেক বোর্ডে আসবে। তারপরে 24, মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠন কত প্রকার? উত্তর হচ্ছে ঘ, 5 প্রকার। তারপরে 25 নম্বরটা, এক মালিকানা ব্যবসায়ে স্থায়িত্ব কার উপর নির্ভরশীল? উত্তর হচ্ছে খ, মালিকের। এখানে সরকার, নেতার, আইনের হবে না, শুধু হবে মালিকের। 26 নম্বর, ঝুঁকি বন্টন অংশীদারি ব্যবসায়ের একটি। উত্তর হচ্ছে খ, সুবিধা।
তারপরে 27 নম্বরটা দেখো, অংশীদারি ব্যবসায়ের দিক নির্দেশক হিসেবে কাজ করে কোনটি? উত্তর হচ্ছে ঘ, চুক্তিপত্র। 28 নম্বর, ব্যবসায়ী পরিবারের দ্বিতীয় সদস্য কোনটি? উত্তর হচ্ছে খ, অংশীদারি। 29 নম্বরটা, সাধারণ অংশীদারের দায় কেমন? অসীম, সসীম, কম, বেশি? উত্তর হচ্ছে ক, অসীম। তারপরে 30 নম্বরটা, কে যৌথ মূলধনী কোম্পানি পরিচালনা করে? উত্তর হচ্ছে ঘ, পরিচালকগণ। তারপরে 31 নম্বরটা, কোনটি পণ্য প্রতীকের বহির্ভুক্ত? উত্তর হচ্ছে ঘ, মূরক। তারপরে 32 নম্বরটা, নিচে কোনটি মেধা সম্পদ নয়? এখানে উত্তর হবে ঘ, যন্ত্রপাতি। 33 নম্বরটা, কোনটি ব্যবস্থাপনা কার্য? মুনাফা অর্জন, ঝুঁকি গ্রহণ, সংগঠন, উপযোগ সৃষ্টি? উত্তর হবে ঘ, সংগঠন। তারপরে 34 নম্বরটা, একজন আদর্শ ব্যবস্থাপকের কাজ কয়টি? উত্তর হচ্ছে গ, 60টি। ভালো করে এটা মনে রাখতে হবে। তারপরে 35, মানব সভ্যতার মতোই পুরাতন হলো? এখানে উত্তর হবে ঘ, ব্যবস্থাপনা। 36 নম্বরটা, কর্মদক্ষতা বৃদ্ধির জন্য কর্মীদের কোনটি প্রয়োজন? উত্তর হচ্ছে ক, প্রশিক্ষণ প্রয়োজন। তারপরে 37 নম্বরটা, প্রতিষ্ঠানের অন্যতম উপাদান কোনটি? উত্তর হচ্ছে ক, শ্রমিক। তারপরে 38 নম্বরটা, ব্যবস্থাপনার সর্বশেষ কাজ কোনটি? উত্তর হচ্ছে গ, নিয়ন্ত্রণ। এটাও ভালো করে মনে রাখতে হবে। তারপরে 39 নম্বর, প্রকৃত অর্থে বিপণনের ধারণা কী রূপ? উত্তর হচ্ছে ক, ব্যাপক। 40 নম্বরটা, আধুনিক ব্যবসায়ের ক্ষেত্রে কোন কাজটির বিশেষ গুরুত্ব রয়েছে? উত্তর হচ্ছে গ, বিপণন। তারপরে 41 নম্বর, কত সালে বাংলাদেশ বিজ্ঞান শিল্প গবেষণা পরিষদ স্থাপিত হয়? উত্তর হচ্ছে ক, 1973। তারপরে 42 নম্বরটা, ধরন বা প্রকৃতি অনুযায়ী সহায়তার উৎস কত প্রকার? উত্তর হচ্ছে খ, 3 প্রকার। 43, কবির সাহেব ব্যবসা স্থাপন করতে চান, এই জন্য তার প্রয়োজন? উত্তর হচ্ছে ক, সহায়তা। তারপরে এখানে 44 নম্বরটা, সৃজনশীল কাজ কোনটি? উত্তর হচ্ছে এখানে ক, নতুন ব্যবসা স্থাপন। এখানে বনায়ন, গৃহায়ন, তারপরে পশুপালন হবে না, নতুন ব্যবসা স্থাপন। তারপরে 45 নম্বরটা, সমবায় সমিতির মূলনীতি কয়টি? উত্তর হচ্ছে গ, 5টি। তারপরে 46, সমবায় সদস্যদের দায় কেমন? উত্তর হচ্ছে ঘ, সীমিত। তারপরে 47 নাম্বারটা, রস ডেল সমবায় সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে ক, 1844 সালে। তারপরে 48 নম্বরটা, বহুজাতিক প্রতিষ্ঠান কোনটি? উত্তর হচ্ছে ক, ইউনিলিভার। তারপরে এখানে 49, কখন শিল্প বিপ্লব ঘটে? শিল্প বিপ্লব কখন ঘটে বা কখন শিল্প বিপ্লব ঘটে? উত্তর হচ্ছে ক, 1750 থেকে 1850 সালে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক বোর্ডের জন্য। তারপরে 50 নম্বরটা, অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের বিষয়বস্তু কয়টি? উত্তর হচ্ছে গ, 17টি। এটা ভালো করে মনে রাখতে হবে। তো আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ 50টা MCQ সমাধান করালাম। এখান থেকে প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা কমন পাবা। সামনে আরও নতুন নতুন পর্ব আসবে। তোমরা আশা করছি এই সাজেশনগুলো ফলো করলে প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা MCQগুলো কমন পেয়ে যাবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।